আজ থেকে 5 বছর হয়ে গেল আমার ছোট ভাই আমার সাথে কথা বলে না। জিজ্ঞাসা করলাম কিসের জন্য কথা বলে না? কয়েকটা পারিবারিকভাবে একটা ঝামেলা হয়েছে, এটা মীমাংসার জন্য মাতবর যা আনার দরকার আমরা আনলাম, কিন্তু আমার ছোট ভাইরে বোঝা এক কথা, আমাকে বোঝা আর এক কথা। আজকে দেখেন 5টা বছর হয়ে গেছে আমার ছোট ভাই আমার সাথে কথা বলে না। এটা কিরকম কষ্ট, কিরকম অনুভূতি, দিলটা অনেক সময় কান্না করে ভাইয়ের জন্য, যে ভাইকে আমি এত পর্যন্ত লেখাপড়া করাইলাম, এত কিছু তাকে সুযোগ সুবিধা করে দিলাম, আজকে এই ভাই আমার সাথে কথা বলে না। তিনি চোখের পানি ফেলে কান্না করে বলতেছে, হুজুর এর কারণই হইতেছে এটা যে সমাজের কিছু মানুষের কারণে আজকে ভাই আমার থেকে দূরে গেছে। এরা সমাজের মধ্যে বিশৃঙ্খলা করে দিছে, ভাইয়ে ভাইয়ের মধ্যে অমিল করে দিছে। ভাই দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে কি বলেন, আর আপনারা কি করেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয়ই মুমিনগণ হইতেছে পরস্পর ভাই ভাই। ফাসলিহু বাইনা আখওয়াইকুম, এই দুই ভাইয়ের মধ্যে যদি ঝগড়া ফাসাদ মারামারি যদি তৈরি হয়, তৃতীয় আরেক পক্ষ, এই যে আপনারা মাতবার অনেকে এখানে আছেন, আপনাদেরকে বলছে যে আপনারা তাদেরকে খুব সুন্দরভাবে সংশোধন করে দিবেন। আর সংশোধন কিভাবে করবেন? আল্লাহ বলেন, ওয়াত্তাকুল্লাহ, আমাকে ভয় করো, লাআল্লাকুম তুরহামুন, যাতে করে আমি তোমাদের উপর রহমত বর্ষণ করতে পারি। অথচ প্রায় জায়গাতে আপনি দেখবেন দুই ভাইয়ের মধ্যে একটু হালকা কথাবার্তা শুরু হয়েছে, মাতবর বিচারকরা যখন এখানে বিচার করতে আসে, এই বিচার করার পর ভাইয়ে ভাইয়ের মধ্যে সম্পর্ক ছিন্ন হয়ে যায়। ঢুকে আমার সাথে বলতেছে, হুজুর 5টা বছর হয়ে গেছে আমার ছোট ভাই আমার সাথে কথা বলে না। এজন্য সাবধান, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত বিচারক, এই সমস্ত মাতবরদেরকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে সবার সামনে কাঠগড়ার মধ্যে দাঁড় করাবেন, আর বলবেন, তুমি কিসের জন্য একটা পরিবারকে তুমি ধ্বংস করে দিয়েছো? তোমার কারণে ভাইয়ে ভাইয়ের মধ্যে অমিল হয়েছে, তোমার কারণে আজকে ভাইয়ে ভাইয়ের মধ্যে দেখা যায় 5 বছর ধরে কথা বলতে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কসম করে বলি, সেদিন এই নাফরমানকে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে, এর সর্বস্থায়ী এর ঠিকানা হবে জাহান্নাম।